চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। তবে ভোটার উপস্থিতি ছিল কম, অনেকটাই ফাঁকা ছিল কেন্দ্রগুলো। তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। তাদের মধ্যে আওয়ামী লীগ ও জাসদ মনোনীত 2 প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী 2 জন। যেখানে পুরুষ ভোটার 1,21,735 আর নারী ভোটার 1,17,875। 86 কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রত্যাবাসন ইস্যুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছে মিয়ানমারের প্রতিনিধি দল। এ সময় তারা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে দফায় দফায় বৈঠক করে। রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারের নিজ দেশে ফিরে যেতে প্রস্তুত তারা, তবে তার আগে তৈরি করতে হবে পরিবেশ। চার্জ কার্যালয়ে মিয়ানমারের প্রতিনিধি দল প্রবেশের সময় কাঁটাতারের বেড়ার অন্য পাশ থেকে এভাবেই সরব হয়ে ওঠেন রোহিঙ্গা যুবক শাহ আলম। পরে চ্যানেল 24-এর কাছেও ক্ষোভের কথা প্রকাশ করে বলেন, মিয়ানমার প্রতিনিধি দল বারবার এলেও সেখানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করেনি। আমরা এমবিসিও নিব না, আমরা ক্যাম্পতে থাকবো না, আমাদের নিতে হইলে ওনার তো আসা লাগবে না, আমাদের গ্রাম আমার দিলে আমি নিজে চলে যাবে, ওনার তো নিতে লাগবে না। এর আগে সকাল 9:15টার দিকে ট্রানজিট জেটিঘাট হয়ে টেকনাফে পৌঁছায় প্রতিনিধি দল। সেখান থেকে তারা শালবাগান ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে দফায় দফায় কথা বলেন। তবে সেখানে সংবাদকর্মীদের যেতে দেয়নি এপিবিএন। ওনারা এসেছেন, মিটিং করবেন, মিটিংয়ের আলোচনা হবে সুন্দরভাবে। আমরা সবকিছু কমপ্লিট করব। আমরা 100% নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এপিবিএন আছি। প্রত্যাবাসনের বিষয়ে বারবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি শরণার্থী কমিশনের। তবে রোহিঙ্গারা বলছেন, পরিবেশ ঠিক থাকলে তারা নিজ দেশে ফিরতে প্রস্তুত। বাংলাদেশের যেন একটা আইডি কার্ড আছে, আর দীর্ঘদিন মা বাবা বেগুন জিন আছে, বেগুন একটা আইডি কার্ড নদে একটা আইডি কার্ড দিলে আর হেস্তে জায়গা মারা যেগুলো রাজি আছে। তা আর যদি তারা ক্যাম্পর রায় দিলে সামান্য মূল্য আর জায়গা সম্পত্তি কিন্তু নদিলে আর মাল সম্পত্তি নদিলে আর কেলা যায়। এর আগে 15 মার্চ প্রত্যাবাসন ইস্যুতে প্রথম দফায় মিয়ানমারের প্রতিনিধি দল এসে 480 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই করে যায়। এরপর 5 মে 20 রোহিঙ্গা সহ 27 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমারে যায়। এবারের প্রতিনিধি দলের সফরের পর চূড়ান্ত হতে পারে প্রত্যাবাসনের দিনক্ষণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে ব্রিফ চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এগুলো তাদের জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করে লাভ। স্যার, একটা বিষয় আপনি যেটা বললেন যে নাইজেরিয়া এবং সোমালিয়া ওই সমস্ত দেশের পরে বাংলাদেশ, এই জিনিসটাকে আসলে আর না, তারা বিভিন্ন যে টেস্ট করতেছে এবং কোথাও যে সাকসেসফুল খুব হয়েছে সেটা উনি বলতে পারেন নাই। বলছি আমরা নতুন এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে ব্রিফ চলছিল, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।